জীবনে চলতে চলতে কত যে মোড় এলো, আর কখন যে মোড়গুলো বেঁকে বেঁকে আমাকে পৌঁছে দিল, যে কতটা আমি বড় হয়েছি, কতটা আমি বুঝতে শিখেছি। বুঝতেই পারিনি, হাসি খেলার আনন্দের মাধ্যমে কেটে যাচ্ছিল ভালোই দিনটা। হঠাৎই কি যে হলো এরকম, মনটা খুব একটা ভালো লাগে না। তবুও সবার দিকে তাকিয়ে সমস্ত কিছু মানিয়ে চলার চেষ্টা করছি। যদি কোনো কিছু ভুল হয়, প্লিজ তোমরা আমার পাশে থেকেও ক্ষমা করে দিও, এটাই তোমাদের কাছে একান্ত অনুরোধ। মেঘ, বৃষ্টি, আবার কখনো বা রোদ, এইভাবেই সকালটা আজকে শুরু হলো। সকালবেলা উঠেই কতগুলো ফুল দেখতে পেলাম, তো তাড়াতাড়ি করে আগে ফুলের ছবিগুলো নিলাম। গুড মর্নিং বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমার হাজবেন্ড আর ঘরে থাকতে চাইছে না। আসলে কাজের মানুষ তো, তাদেরকে ঘরে আটকে রাখা বেশ মুশকিল। যাই হোক, বাজার থেকে ওকে তো আর একা ছাড়তে পারি না, জিনিস আনার। যেমন একটু সবজির মধ্যে শাক নিয়ে এসছে, পাট শাক, আর ওদিকে এনেছে কুমড়ো। চিংড়ি মাছ আছে ফ্রিজে, তো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো, আলু, বেগুন ডাঁটা দিয়ে একটা ঝোল হবে। আর তারপরে একটু উচ্ছে ভাজা হবে। আজকে আর পাট শাকটা রান্না করিনি, কারণ টুকিটাকি করে অনেক রান্না হয়েছে। যেমন কচু সেদ্ধ দিয়েছি, তারপরে ওদিকে মিষ্টি কুমড়ো আর উচ্ছে দিয়ে একটু ভাজা ভেজেছি। এছাড়া তো ডাল, কালকের ডাল কিছুটা রয়েছে, তো সেই কারণে এইরকমভাবে করলাম। আর তারপরে ঘর মুছতে মুছতেই এদিকে বাড়িতে এসে পড়েছেন একজন কম্পাউন্ডার দাদা, যিনি কিনা ওর সুগার টেস্ট করবেন, মানে পিপি আর ফাস্টিং, এই দুটো টেস্ট করার জন্য বাড়িতেই চলে এসেছে। নিয়ে যেতে গেলে আমারও হ্যাপা, ওরও অনেকটা শরীরে ক্লান্ত হয়ে যায়, তাই বাড়ি থেকেই নিয়ে যেতে বললাম। তবে অনেক দিদিরাই জানতে চাইছো আমার হাজব্যান্ড এখন কেমন আছে। হ্যাঁ, বলবো না খারাপ, মোটামুটি ভালো আছে, খুব বেশি ভালো নেই গো। আসলে কি বলো তো, ওর তো হার্ট অ্যাটাক হয়েছিল, তোমরা জানোই। আর তারপরে সেই হার্ট অ্যাটাকের সময় একটা স্টেইন বসানো হয়েছে, আর এখনও আরেকটা আর্টারিতে দুটো ব্লকেজ রয়েছে। সেই কারণে সেটা আপাতত ডাক্তাররা ওষুধ দিয়েই কমাচ্ছেন। কিন্তু আমার মনটা ছটফট করছে, তাই আমি একটু ভাবলাম একটু চলো ব্যাঙ্গালোরে নিয়ে যাই, সেখান থেকে ট্রিটমেন্ট করে আসি। অনেকের মুখেই শুনি ওখানে ট্রিটমেন্ট নাকি খুব ভালো। যাই হোক, সেই আশা নিয়ে গেলাম। আর ইতিমধ্যে দেখলে আমি রান্না সেরে অফিসে কিন্তু চলে এসেছি। অফিস থেকে ফিরে আবার কিছু সবজি টবজি আনার ছিল, সেগুলো এনেছি। কিন্তু এখন আর ভিডিও করতে না যখন তখন মন চায় না, মনের ভিতর যে শান্তি জিনিসটা নেই, সেই কারণে। যাই হোক, বাড়ি এসেই দেখছি শাশুড়ি মা সন্ধে পুজো দিচ্ছে, তাই ভাবলাম চলো একটু সন্ধে পুজো ভিডিও করি। শুভ সন্ধ্যা। অনেকক্ষণ ধরে ব্লগ শুরু করেছি, দেখতে পাচ্ছ। এই অফিস থেকে এলাম, চোখ মুখগুলো একদম কেমন হয়ে যাচ্ছে। যাই হোক, কি আর করা যাবে, বাড়িতে একটু প্রবলেম চললে এরকম হবেই। আবার ও ঠিক হয়ে গেলে সবটা ঠিক হয়ে যাবে, সেটাও জানি। যাই হোক, অফিস থেকে এলাম, সন্ধ্যা দিচ্ছে শাশুড়ি মা, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপরে ছেলে গেল পড়তে, ও আসলে পরে তারপরে আবার টিফিন করে দিতে হবে হাজব্যান্ডকে। তো তার আগে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর ওর জন্য একটু টিফিন বানাবো। দেখা যাক কি টিফিন বানাই, চলো। এর মধ্যে আমি দই, সুজি আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, এখনো আর কিছু দেইনি। আর তারপরে এখানে গাজর কুচি করে রেখেছি, সর্ষে এটা ফোড়নে দেব, আর এদিকে কারি পাতা
আর পেঁয়াজ কুচি, এই 4টে আমার উপকরণ। যেহেতু আমার হাজব্যান্ড হার্টের পেশেন্ট হয়ে গেছে এখন, তাই ওর জন্য একটু চিন্তা ভাবনা করেই সকালের বা বিকেলের টিফিন করি। চলো কি করছি দেখাই সেটা। একটু আগেই বললাম আমি সুজি আর দই দিয়ে সামান্য একটু নুন আর মিষ্টি দিয়ে হালকা ওটাকে ভিজিয়ে রেখেছি। তারপরে কিছু যা যা সবজি ছিল সেগুলো কেটে নিলাম, আর এই যে হাতার মধ্যে আমি একটু হালকা তেল দিয়ে তার মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়নে দিলাম। এই দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করব। গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কেউ কেউ চাইলে ক্যাপসিকামও দিতে পারো। যেরকম ইচ্ছে, যে সবজিটা যার যার ইচ্ছে মতো যেগুলো চাইনিজ ফুডে যায় সেরকম সবজি দিলেই ব্যাস। এটাকে এবার ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর এখানে কিন্তু আমি বেকিং পাউডারও ইউজ করেছি, সাথে বেকিং সোডাও দেওয়া যায়, কিন্তু বেকিং সোডাটা আমি এই মুহূর্তে ইউজ করছি না, যেহেতু হাজব্যান্ডের বিষয়টা রয়েছে, তো সেই কারণেই আর বেকিং সোডাটা আর ইউজ করলাম না। এই সম্পূর্ণটাই কিন্তু এখন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে যে কন্টেনারটায় করতে চাই সেটা ভালো করে তেল ব্রাশ করে তারপরে কিন্তু দিতে হবে। অনেক দিদিরাই আমাকে কিন্তু বেশ ভালো ভালো কমেন্ট করছো, বেশ কিন্তু ভালো লাগছে। তার মধ্যে একজন দিদির তো নাম নিতেই হবে, তিথি ব্লগ। দিদি তুমি খুব সুন্দর করে আমাকে কমেন্ট করো, খুব ভালো লাগে, একদম যেন মনে হয় নিজেদের লোক। যাই হোক, তোমার সাথে ভবিষ্যতে দেখা হলে খুব ভালো লাগবে। আমরা যারা রেগুলার ভিডিও ব্লগ বানাই বা ইউটিউবের জন্য কোনো ব্লগ ভিডিও করি, তো তাদের কিন্তু প্রচুর পরিশ্রম হয়। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে সেই পরিশ্রমটা একদম ভুলে যাওয়া যায়, এবং পরের দিনই মনে হয় না ঠিক আছে, ওরা তো দেখার জন্য আমার জন্য ওয়েট করছে, চলো আমি ওদেরকে নিয়ে তাড়াতাড়ি করে ব্লগ বানাই, যেটা কিনা ওরা দেখে অনেক অনেক কমেন্ট করবে। কিন্তু মনটা যেন একদমই ভালো লাগে না, কোনো না কোনোভাবে বিভিন্ন সমস্যা এসে পড়ে। যাই হোক, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার আপ্পামটা পুরোপুরি রেডি করে ফেলেছি। আজকে একটু আপ্পামটা ওঠাতে একটু অসুবিধা হচ্ছে, কেন বলো তো? এটা না আজকে তেল ব্রাশ করে নিতে ভুলে গেছিলাম। আর যেহেতু হাজব্যান্ড তেল খাবে না, তাই ভেবেছিলাম ননস্টিকে এমনি উঠে আসবে, কিন্তু দেখতে পাচ্ছি না, এখানে দিয়ে ওঠাতে গেলে আগে কিন্তু অল্প করেও তেল ব্রাশ করে নিতে হবে। এই আমার আপ্পাম রেডি হয়ে গেল, সবাইকে নিয়ে একসাথে খেলাম, পাশের বাড়িতেও একটু দিয়েছিলাম। যাই হোক, একটুখানি হলেও সবার সাথে দিয়ে খেলে মনটা বেশ ভালোই লাগে। যাই হোক, এখানেই আজকের মতন ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে যেও। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।